হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সন্ধ্যের দিক থেকে। তো আমি এখন সন্ধ্যে দেবো। মানে সারাদিন আমি আসলে কোনো কিছু শ্যুট নিইনি, সন্ধ্যের দিকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে আজকের ভিডিওটা না বেশ অনেকটা বড় হয়ে গেছে, আমি সন্ধ্যের থেকেই শুরু করেছি। মানে পুরোপুরি ভিডিওটা আমি আজকে দিচ্ছি না, পরে পরে একদিন এর পরের পার্টটুকুনি দেবো। কারণ হচ্ছে এখানের গণেশ চতুর্থী সেটা তোমরা জানোই, মহারাষ্ট্র পুনের গণেশ চতুর্থী অনেক ফেমাস, বড় করে হয়। তো সেটা হচ্ছে বিসর্জনে কীরকম কী হয়, গণেশ চতুর্থী গণপতি বিসর্জনে আর কি কেমনভাবে কী হয় সেটা আমি ভিডিও শ্যুট করেছি, কিন্তু আজকের ভিডিওটা আমি অ্যাড করিনি। কারণ হচ্ছে আজকের ভিডিওটা যদি আমি ওই শ্যুটগুলো যদি অ্যাড করতাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, ওর জন্য আমি অ্যাড করিনি। পরে আমি একদিন নেক্সট পার্টটা দিয়ে দেবো, আর তোমাদেরকেও দেখাবো যে এখানে গণেশ বিসর্জন ঠিক কেমনভাবে কী হয়। অনেক বড় করে হয়, তোমরা না দেখলে পরে বুঝতে পারবে না। তো যাই হোক, চলো তোমাদেরকে আমি পরে একদিনকে নেক্সট পার্টটা অবশ্যই দিয়ে দেবো, কারণ আমার ভিডিওটা আমি করে রেখেছি, কিন্তু আজকে যেহেতু অ্যাডটা করলাম না, নাই তো ভিডিওটা বড় হয়ে যাবে ওর জন্য। তো আমি বসেছিলাম সন্ধ্যে দিতে, এদিকে হচ্ছে মিনির কাণ্ড, দরজাটা খোলা পেয়ে, মানে আসলে আমি এটা খোলা রেখেছিলাম, বাইরে গ্রিলের যেহেতু লক করা থাকে ওই জন্য আমি এটা খোলা রেখেছিলাম, কিন্তু মিনির শয়তানিতে আর খুলে রাখতে পারলাম না আর কি। ও বেরিয়ে যাচ্ছে বাইরে, বাইরে আসলে এখানে কেউ ঢোকে না, মানে বাইরে আর কি গেট দিয়ে আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাইরে এত পরিমাণে নোংরা হয়েছে, মানে বৃষ্টি হচ্ছে তো এখন বাইরে কাদা হচ্ছে, তার জন্য আর কি আমি হচ্ছে ওটা দিয়ে রাখলাম। মানে তো ওই কাদার মধ্যে যাবে, গিয়ে আবার ঘরে ঢুকবে, ঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা করবে। যতদিন না বৃষ্টি কমছে ততদিন ওকে আর কি বাইরে বেরোনো দেওয়া যাচ্ছে না আর কি। তো আজকে একটা কাণ্ড ঘটেছে, জানো? কাণ্ড ঘটেছে বলতে মানে কোনো একটা জিনিস এখানে পাওয়ার পর সেটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে পরে কেমন লাগে বললো তো, সেটাই হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে পরে বুঝতে পারবে। তো চলো তার আগে আমি সন্ধ্যাটা দিয়ে নিই। তো এই যে ধূপটা দেখছো, এটা আমি নতুন এই মাসে আর কি এনেছি। এই মাসে বলতে মাসকাবারি যখন নিয়ে আসি আর কি শুকনো, তো তখন আমি নিয়ে আসি, দোকানদারকে বলেছিলাম ভালো দেখে একটা দিতে, তো দোকানদারই দিয়েছে। তো এটা আমি নিয়ে এসেছি, এটা একেবারে খারাপ না, বেশ ভালোই আর কি, মোটামুটি মানে মোটামুটি আর কি, কিন্তু যেমনই সেন্টটা আছে সেটা যেন অনেকক্ষণ ধরে থাকে, এটা আমি পরেও এই সেন্টটা আর কি পাই। তো ওর জন্য ভাবছি যে না, নিয়ে এসে একেবারে ভুল কিছু করিনি, নিয়ে এসে ভালোই হয়েছে। তো এই যে আমি এটা উপরে বসিয়ে দিয়েছি। আর এই যে ময়ূরের পালক, এটা আমি আগের বছরে নিয়েছিলাম, একটা এনেছিলাম, তারপরে যে আর একটা যে আমি নিয়ে আসবো, কিন্তু সেই একটা আমি পাচ্ছি না। মানে এমনই একটা জায়গা, এখানে কোনো কিছু পাওয়াই যায় না, মানে বাড়ির জিনিস আর কি। তো এখানে সবাই অনেকেই রাখে, তো থাকে অনেকের ঘরে, কিন্তু এক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে পিম্পিরি। তো পিম্পিরিটা না এখান থেকে অনেকটা বেশ দূরে, সেখানে আমি একা একা যাওয়াটা সম্ভব না, মানে বলতে পারো আর কি আমি একা একা কোথাও যাই না। ওর জন্য আর কি আমার হাজব্যান্ড ছুটি পেলে পরে ওখানে যদি যাই, মানে সারা গোটা একটা দিন ওখানে ওই মার্কেটেই কেটে যায়, ওর জন্য তেমন একটা যায় না যতক্ষণ না প্রয়োজন পড়ে আর কি। তো যাই হোক, চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই ফুলকটা হচ্ছে রাধাষ্টমীর আগের দিন নিয়ে আসা হয়েছিল আর কি, তো এখনও আছে। আর হচ্ছে গঙ্গা, এই বোতলটা দেখতে পাচ্ছ, এই কোটোর ভিতরে এইটুকুনি জল দেখছো, এটা হচ্ছে গঙ্গা জল। রাধা অষ্টমীর আগের ফুল এখনও আছে, সেটা ভেবো না, এটা রাধা অষ্টমীর পরের দিনের ব্লগ আর কি, সেটা ব্লগটা দিতে দিতে একটু দেরি হয়ে যাচ্ছে ওর জন্য আর কি। আর হচ্ছে এই জলটা দেখতে পাচ্ছ, এই গঙ্গা জল, আমি এখানে সেই প্রথম শুদ্ধ গঙ্গা জল পেয়েছি। মানে আমার যে আগের রুমটা ছিল, যেই আমার সহেলি ছিল, তিনি আমাকে দিয়েছে, তার বাড়ির থেকে নিয়ে আসা জল আর কি। নাই তো এখানে যে গঙ্গা জল পাওয়া যায়, আদৌ সেটা গঙ্গা জল নাকি ওটাই সন্দেহ।
তো এদিকে আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মিনি এখানে শুয়ে আছে। তো যাই হোক, জল এসেছে দেখো, মনে নেই। তো জলটা এত দূর ভরেছে, পুরোটা ভরে রাখবো। তো সুইচ দিয়ে নি। হলুক আস্তে আস্তে। আর এই যে আমাদের ফুলটু। তো এই যে আমি আজকে রান্না করব, ডাল রান্না করব। আর এই যে ওলই তো বলে, এটার নাম না আমি শুধু ভুলে যাই, মানে এটা কি বলে আমার ঠিক মনে নেই। যাই হোক, তোমরা জানলে পরে অবশ্যই কমেন্টে জানিও। ওইটুকুনি আছে, ওটা আমি সিদ্ধ দিয়ে দেবো ভাতের ভিতর। আর এই যে ভাত কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুপুরের কটা ভাত বেঁচে গেছে, ওর জন্য আর কি আমি বাটিতে সাইড করে রেখে দিয়েছি। রেখে বাসন সব কিছু মেজে রেখে দিয়েছি আর কি, ধুয়ে কমপ্লিট করে। তো চলো আমি এখন ডালটা বসিয়ে দিই, তারপরে কি ভাতটা বসিয়ে দেবো। কুকারে আমি একবারে বানাবো। তো আজকে আমি একটা জিনিস নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি যেন অনেক দিন পরে আজকে পেয়েছি। আর আমি এই জিনিসটা এখন আর কি পেলে পরে নিয়ে আসি আর কি মাঝে সাঝে। এর অনেক কদিন আগে বেশ নিয়ে এসেছিলাম একটা, তারপর আবার আজকে একটা পেয়েছি। তো চলো তোমাদের দেখাই কি নিয়ে এসেছি। তারপরেও একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আসার পরে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এই যে আমি পেঁপে এনেছি, কাঁচা পেঁপে পেয়েছি আজকে। আর এই যে সাথে আমি হচ্ছে বেগুন ভাজবো, দুটো রয়েছে, সেটা ভেজে নেবো ডালের সাথে। বীজ আছে, বীজ, এই পেঁপেটাই বীজ আছে। আমি এর আগে যতবারই পেঁপে এনেছি, সেটা পাকা হোক আর কাঁচা হোক, কোনোটাই আমি বীজ পাইনি বলতে পারো। এক কথা বীজ আছে, এটা এই বীজ আছে কিনা সেটা তোমাদের দেখানোর জন্যই আমি আসলে এটা ভিডিওটা অন করেছি, ক্যামেরাটা আর কি, নয়তো আমি করতাম না। এই দেখো কত বীজ এইখানে, আমি মনে হয় প্রথমে তো পেঁপের ভিতর বীজ দেখছি। চলো অর্ধেকটা এখন রেখে দেবো, ওই বেশিটুকুনি। আর এটা এখন আমি রান্না করবো। তো এই যে আমি পেঁপে না গোটা অর্ধেক, মানে 2 টুকরো করেছিলাম, 2 টুকরোর মধ্যে 1 টুকরো আমি পুরোটা কেটে ফেলেছি। তো ভাবছিলাম যে হয়তো হয়ে যাবে, কিন্তু কাটার পরে এখন দেখছি যে না, পেঁপে এতটা পরিমাণে কেটেছি আমি, তো মানে আর কি এটা এতটা দিলে পরে মানে পেঁপের ঘন্ট হয়ে যাবে, ওর মধ্যে ডাল একটু একটু দেখা যাবে। ওর জন্য আমি পেঁপে পুরোটা দেবো না, অর্ধেক দেবো, এই যে যা কেটেছি আর কি, আর অর্ধেক রেখে দিচ্ছি। আমি কালকে ঘন্ট করে ফেলবো দুপুরে যখন রান্না করবো, ওর জন্য আর কি। এই মাঝে মাঝে এসব সবজিগুলো খেতে যেন একেবারে খারাপ লাগে না। আসলে আমি আগে না সেমন একটা খেতাম না, বাড়িতে যখন থাকতাম এসব সবজিপাতি মানে অপছন্দকর খাবার একটা ছিল বলতে পারো। তো এখন মানে বাড়ির থেকে দূরে, তো তারপরে এখানে মানে মহামূল্যবান জিনিস, মানে মূল্যবান বলাও ভুল, মানে কি বলবো ওটাকে, গুপ্তধন যাকে বলে সেরকম আর কি, যে পাওয়া যায় না তেমন, এখানে তেমন সব কিছু পাওয়া যায় না। বাড়িতে যেমন সবজি পাতি মানে হারা ভাড়া সবজি যাকে বলে আর কি পাওয়া যায়, কিন্তু এখানে সেটা পাওয়া যায় না। ওর জন্য এখন সবজিপাতির মূল্যটা ঠিক বুঝি, যেগুলোর মূল্যটা ঠিক কতটা পরিমাণে। তো যাই হোক, চলো আমি এখন এটা সিদ্ধ বসিয়ে দেবো একবারে। কিছুটা সামান্য কিছুটা লবণ, হলুদ আর কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, একবারে আমি এখন সিদ্ধ করে নেবো। তো তারপরে আর কি ফোড়ন দেবো।
নয়তো হচ্ছে আমি আসলে মাঝে মাঝে না এরকম একবারে কুকারে ফোড়ন দিয়ে একবারে সব কিছু দিয়ে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি মাপ মতো জল দিয়ে আমি বসিয়ে দিই আর কি মাঝে মাঝে। কিন্তু আজকে আর সেটা করলাম না, আজকে ভাবলাম যে না আমি আলাদা করে সিদ্ধ করে করব, যেহেতু টাইম আছে তো ওর জন্য বললাম যে এইভাবেই রান্না করি এর জন্য আর কি। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এর থেকে বেশি বড় আর করবো না, নয়তো অনেকটা বড় হয়ে যাবে। পরের ভিডিওটা তোমরা পেয়ে যাবে গণপতি বিসর্জনের, এখানে কিভাবে গণপতি বিসর্জন দেয়, ঠিক কী কী করে, ওইটা আমি আর কি ভিডিও কিছুটা শ্যুট করে রেখেছি, সেটা আমি অবশ্যই দেবো নেক্সট ব্লগে, তোমরা পেয়ে যাবে সেটাই। তো যাই হোক চলো, এখন আমি রান্না করে নিই রাতের, আর ভিডিওটা এর থেকে বেশি বড় করবো না, বড় করলে পর অনেকটা বড় হয়ে যাবে। তো চলো বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।